এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার, রাজনৈতিক বৈষম্যের শিকার। 11 দলীয় ঐক্যের এনসিপি এবং জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে 11 দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আজকে আপনারা এই নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন। আমরা 11 দলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি। আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান। আমি আজকে আপনাদের সামনে কোনো জাতীয় বক্তব্য দিতে আসি নাই। আমি আপনাদের সামনে এই এলাকার সন্তান হিসেবে, এই এলাকার একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের জন্য দু একটি কথা বলতে চাই। আমার জন্ম ঢাকার বেড়াইদের ফকিরখালী গ্রামে আমার জন্ম। আমি এই অত্র এলাকার সন্তান। এই বাড্ডা রামপুরাতেই হেসে খেলে আমার বড় হওয়া, আমার শৈশব কৈশোর কেটেছে এই অত্র এলাকার মাটি এবং ধুলোর সাথে মিশে। আমি জানি এই অত্র এলাকার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বহুদিন ধরে নানা অবহেলা এবং বঞ্চনার শিকার। আপনি বাড্ডা ঘাটালার ভিতরের দিকে গেলে আপনার কাছে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয়, এটা যেন আপনি মফস্বলের কোনো একটা এলাকায় এসেছে। আমরা এরকম অবহেলা এবং বঞ্চনা এবং নানা অসুবিধার মধ্য দিয়ে এই এলাকার মানুষ জীবনযাপন করছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। আপনাদের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। এই বাড্ডার রোডে, এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। এই ব্ল্যাক ক্যানাডিয়ান ইউনিভার্সিটির সামনে, এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে জনগণের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণঅভ্যুত্থানের পক্ষে ত্বরান্বিত করেছিল। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার, রাজনৈতিক বৈষম্যের শিকার। জুলাই গণঅভ্যুত্থানে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে। বহু মানুষ জীবন দিয়েছে, আমাদের বহু মানুষ আহত হয়েছে এই ঢাকা 11 আসনে। আমরা 1971 সালের ইতিহাসও দেখব। এই বাড্ডা, এই বেড়াই, এই ডামরার এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করছেন। তারা নৌকা দিয়ে এসে এখানে সফলতা করে আবার পালিয়ে যেতেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। এই ঢাকা 11 আসন আমাকে আশ্রয় দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার জীবনের এই 28টি বছর আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমি চাই এই ঢাকা 11 মানুষের প্রতি যে আমার ঋণ, সেই ঋণ শোধ করতে। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। প্রিয় ঢাকা।